কিভাবে দেখছেন সামগ্রিকভাবে যে সামনে যে 15 তারিখ নির্বাচনটি হতে যাচ্ছে আজ থেকে 5-7 দিন পরেই আপনার সামগ্রিক মূল্যায়ন কি? জি, একটা জিনিস তো আপনাকে খুব স্পষ্ট যে এটা স্থানীয় সরকার নির্বাচন, কিন্তু একটু জনগণও যদি এটা রিয়ালাইজ করে যে এটা আসলেই কি স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে কিনা। আমেজটা তো একেবারেই জাতীয় সংসদের মতো, এবং রাজনৈতিক ব্যানারে হওয়ার কথা ছিল না, তাই হচ্ছে। কিন্তু নির্দলীয় ব্যানারে তো হওয়ার কথা স্থানীয় সরকার নির্বাচন, কিন্তু নির্দলীয় লেভেলটাকে গায়ে লাগিয়ে রাজনৈতিক নির্বাচন হচ্ছে। অসুবিধা নেই, অসুবিধা নেই এই কারণে যে কথা আপনি বললেন যে মানুষের প্রত্যাশা অনেক বেশি। আমাদের দেশের জনগণ তো খুব বেশি কিছু চায় না। তারা দেখেন প্রতি 5 বছরের মাথায় একদিনের জন্য তারা বাদশাহী পায়, নিজের ভোটটা দেওয়ার সুযোগ পায়, সেই দিনের বাদশাহ তারা। এবং সেই বাদশাহীটা একদিনের জন্য যে প্রচারণা কিংবা উৎসাহ উদ্দীপনা থাকে, সেটাকে মানুষ কিন্তু উৎসব হিসেবে গ্রহণ করে, ব্যাপক উৎসাহ থাকে তাদের মধ্যে। কিন্তু যেটা সাম্প্রতিক সময় দেখা গেছে, এর আগের সরকারের যখন বিএনপি ছিল তখনও দেখা গেছে যে এই একদিনের বাদশাহীটাও পর্যন্ত আমাদের রাজনৈতিক দলগুলো কেড়ে নিতে চায়। কিভাবে আপনি ভাবছেন এটা? যে এই একদিনের বাদশাহীটা আমি সঠিকভাবে স্বচ্ছভাবে নিজের মতো করে ভোটটা দেওয়ার ক্ষমতায়নটা আমার থেকে কেড়ে নেওয়া হচ্ছে, তত্ত্বাবধায়ক হোক কিংবা না হোক, দলীয় প্রভাব দিয়ে নির্বাচন করার জন্য এবং এটা ম্যানিপুলেটিং করার জন্য। এটা গেল আপনার জাতীয় নির্বাচনের বিষয়াদি। এখন আসেন এই সিটি কর্পোরেশন নির্বাচনটা আমাদের সংবিধানে তো বাধ্যতামূলক ভাবে রয়েছে আপনার এটা নির্দলীয় নির্বাচন, এবং আমাদের সংবিধানের 59 এবং 60 অনুচ্ছেদে তো স্পষ্ট করে বলা হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধি দিয়ে আপনাকে রাষ্ট্রের যে স্থানীয় কাঠামোগুলোতে আপনাকে প্রতিনিধিত্ব করতে হবে। আজকে দেখেন উপজেলা পরিষদ থেকে শুরু করে জেলা পরিষদ, আর জেলা পরিষদে আজকে প্রায় 4 বছর হয়ে গেল আপনি অনির্বাচিত প্রশাসক রেখে দিলেন। ঢাকা সিটি কর্পোরেশন অবস্থা তো জানেনই, প্রায় 1.5 বছর হয়ে গেল অনির্বাচিত প্রশাসক দিয়ে আপনি চালানো হচ্ছে। আচ্ছা, এটার রেজাল্টটা কেমন? এই অনির্বাচিত প্রশাসক যারা চালাচ্ছেন, জি, মানুষের রিয়াকশন কি? তারা কেমন করলেন এই 1-1.5 বছর? না মানে কি করলেন, জাস্ট আমি একটা কম্পারেটিভ অ্যানালিসিস করতে চাচ্ছি যে মানুষ দেখলো যে অনির্বাচিত প্রশাসকরা থাকলে সেবা প্রদানটি কেমন হয়, বা তারা সেবা চেয়ে ঠিক মতো পাচ্ছে কিনা। আচ্ছা, ধরে নেন যে অনির্বাচিত প্রশাসক দিয়ে আমি শহরগুলাকে তিলোত্তমা করে দিলাম, তাতেও কি তার গ্রহণযোগ্যতা হবে? না, আমি সেটাই জানতে চাচ্ছি যে 1.5 বছর হয়ে গেল, মানুষ সেটাকে কিভাবে নিচ্ছে? কিভাবে নিচ্ছে যে মানুষের তো বলার একটা অভিযোগ দেওয়ারও জায়গা নেই। আপনি নির্বাচিত প্রতিনিধি থাকলে হয় কি যে আপনার জলাবদ্ধতা, এখন ড্রেনের যে প্রবলেম হচ্ছে বৃষ্টিতে, এবং রাস্তাঘাটের যে অবস্থা দেখেন, ঢাকা শহরে এমন কোন রাস্তা নাই যেখানে খোঁড়াখুড়ি না হয়। তার মানে হচ্ছে যে অনির্বাচিত ব্যক্তি যদি ভালো করেন আমরা সেটাকে মেনে নিতে পারছি না, কারণ সেভাবে তার বিকল্প হতে পারেন না। আচ্ছা, অবশ্যই বিকল্প হতে পারেন না, কিন্তু নির্বাচন আপনি যদি আবার ওই সেন্সে নিয়ে আসেন যে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে, তখন তো দুই জিনিস। আপনি একজনকে দায়িত্ব দিলেন, সে রাষ্ট্র পরিচালনা এক বিষয় আর নির্বাচন পরিচালনা এক বিষয়। আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তো আপনি আমাদের সংবিধানের সাথে 100% সাংঘর্ষিক যে আপনি অনির্বাচিত কাউকে দিয়ে করতে পারবেন না। কিন্তু নির্বাচন পরিচালনাটা যদি আবার দলীয় কাউকে দেন, সেটাও কিন্তু এক সেন্সে জনগণের ভোটাধিকারের অধিকারটাকে ক্ষুণ্ণ করা। আমি এই পর্যায়ে আপনাকে একটু থামতে বলছি, কারণ